মানুষ আমি আমার কেন পাখির মতো মন। ফ্ল্যাশব্যাক। হ্যালো ভালোবাসার মানুষজন, লাইফ এক্সপ্রেসের নতুন একটা ভ্লগে স্বাগতম। আমি গ্রামের মেয়ে, আমার পুরো শৈশবটা কেটেছে গ্রামে। গ্রামের খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে শৈশবটা যে কি দারুণ ছিল তা কি আর বলবো। কে জানতো একদিন এই ব্যস্ত শহরে পার্মানেন্টলি সেট হয়ে যেতে হবে, কখনোই আর ফেরা হবে না স্থায়ীভাবে গ্রামে। গ্রামের কথা ভাবতেই মনটা ভীষণ খারাপ লাগছিল। তাই ছুটির দিনের বিকেলে অঞ্জন বলছিল, চলো ঢাকার কাছে কোনো এক গ্রাম থেকে ঘুরে আসি। যেই কথা সেই কাজ, আমরা রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম। রিক্সায় উঠতেই মনটা আনন্দে ভরে গেল, কারণ ঝলমলে আকাশ আর মৃদু বাতাসে মনে যে কি শান্তি লাগছিল তা কি আর বলবো। তারপর আমরা পৌঁছে গেলাম গ্রামের একটা মাঠে। পৌঁছেই দেখলাম সেখানে নাগরদোলা। নাগরদোলায় কত ছেলে মেয়ে হই হুল্লোড় করে উঠছে। নাগরদোলা গ্রামীণ ঐতিহ্যের একটা বড় অংশ। ছোটবেলায় দেখতাম যে কোনো উৎসব পার্বণে নাগরদোলায় উঠাটা চাই। কত স্মৃতি আছে আমার নাগরদোলাকে নিয়ে। নাগরদোলা দেখতেই ওটাতে ওঠার জন্য বায়না করতে লাগলাম অঞ্জনের কাছে। অঞ্জন আমাকে বলছিল, তুমি না ছোটবেলায় একবার ব্যথা পেয়েছিলে। আমি বলছিলাম, নাগরদোলায় যখন চরকিটা ঘোরানো হয় তখন যে আনন্দ পাওয়া যায় তা এরকম ছোট ছোট ব্যথার কাছে কিছুই না। তারপর আমি আর অস্তিত্ব মিলে নাগরদোলায় উঠলাম। ছেলেটা একদম আমার মতোই হয়েছে। নাগরদোলা ও খুব ছোটবেলা থেকেই উঠে, একদমই ভয় পায় না। কি যে আনন্দ লাগছিল মনে মনে। নাগরদোলায় ওঠা শেষ করে এবার গ্রামের পথে হাঁটার পালা। প্রথমে আমরা একটা ব্রিজের উপর দাঁড়ালাম। ব্রিজের উপর থেকে খালটাকে যে কি সুন্দর লাগছিল সেটা কি আর বলবো। তারপর ব্রিজ থেকে কিছুক্ষণ মনোরম পরিবেশ উপভোগ করে গ্রামের অচেনা পথে হাঁটতে লাগলাম। গ্রামের অচেনা পথে হাঁটার সময় কত রকম নাম না জানা ফুল আমাদের ওয়েলকাম করলো। ফুলদের সাথে কথা বলে একটু সামনে এগোতেই দেখলাম খালের মধ্যে নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে। নৌকা দেখবো আর ছবি তুলবো না তা তো হতেই পারে না। তাই নৌকা দেখে একদম খালের নিচে নেমে গেলাম। নামতে আমার খুব একটা কষ্ট হলো না। সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম। তারপরে যখন উঠে আসবো তখন বাঁধলো একটা বিপত্তি। খুবই উঁচু ছিল, তাই একা একা উঠতে কষ্ট হচ্ছিল। অঞ্জনকে বললাম, হাতটা দাও তো, তোমাকে ধরেই উপরে উঠবো। তারপর অঞ্জনের হাত ধরে উপরে উঠলাম। ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরবো, তার মধ্যেই দেখলাম গ্রামের এক টং দোকানে চা বিক্রি করছে। গ্রামের টং দোকানের চা সেটা শহরের চা থেকে অনেক আলাদা। গ্রামের টং দোকানে একদম বড় একটা পাতিলে দুধ অনেক ঘন করে জাল দিয়ে চা বিক্রি করে, আর অবশ্যই সেটা গরুর দুধ। চা খাওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই দুজনেই চার অর্ডার দিয়ে দিলাম। এরকম প্রকৃতিতে বসে চা খাওয়ার মজা অন্য যে কোনো আনন্দের কাছে কিছুই না। চা পর্ব শেষ করে আমরা এবার বাড়ি ফিরবো। মাঝে মাঝে সময় পেলে এরকম গ্রামে ঘুরে আসবেন, দেখবেন বাজার আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালোবাসায় রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।